সুপ্রিয় দর্শক শ্রোতা, আলোকিত সমাজ লাইভ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি আমাদের বরাক উপত্যকার কৃতি সন্তান তপোধীর ভট্টাচার্য, যিনার নামটাই হচ্ছে ওনার পরিচিতি। আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শ্রীযুক্ত তপোধীর ভট্টাচার্য। ওনার সম্পর্কে আমরা কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন বোধ হয়, আমার মনে হয় প্রয়োজন নেই, যে ওনার নামটাই ওনার কাছে, আমাদের কাছে সবার কাছে পরিচিত এক ব্যক্তি। এবং ওনার জীবনটা হচ্ছে, আমি বলবো, একটা গবেষণা গ্রন্থ। তো আমরা এমন এক ব্যক্তিকে আজকে আমাদের লাইভে নিয়ে এসেছি। আজকে উনি আলোচনা করবেন আমাদের এই ফেসবুক লাইভ অনুষ্ঠান আলোকিত সমাজ, এই জীবন নিয়ে কি করব। অর্থাৎ আমাদের মানব জাতির যে জীবনটা আমরা পেয়েছি, এই জীবন আমরা কি জন্য পেলাম এবং এই জীবনের প্রয়োজনীয়তা কি। আমাদের এই জীবন শুধু আমাদের জন্য কি, না আমাদের এই জীবনের আরো কিছু প্রয়োজন রয়েছে, আমাদের জীবনের সঙ্গে আরো কিছু মানুষের সম্পর্ক রয়েছে। এই এই বিষয়গুলা নিয়েই আমার মনে হয় স্যারের আলোচনা হবে। আমাদের আজকের এই অনুষ্ঠানে রয়েছেন প্রেট ফাউন্ডেশনের চেয়ারম্যান এটিএম জাকারিয়া ভাই, ও রয়েছেন নববার্তা প্রসঙ্গের প্রকাশক, বিশিষ্ট লেখক, গবেষক, সাহিত্যিক জনাব মুজিব স্বদেশী সাহেব। আমরা ওনাদেরকেও আমরা আমাদের এই লাইভ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এবং বিশেষ করে আজকে আমাদের তপোধীর স্যারকে আমি আমার হৃদয় থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের মতো ছোটখাটো একটা অনুষ্ঠানে আপনি সময় দেওয়ার জন্য, যে আপনি আগ্রহ প্রকাশ করেছেন এবং আমাদের নিমন্ত্রণে সাড়া দিয়েছেন, এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি। তৎসঙ্গে দর্শক শ্রোতা যারা আজকে রয়েছেন আমাদের এই লাইভ অনুষ্ঠানে, আমি দর্শক শ্রোতাদের কাছে অনুরোধ করব যে আপনারা যেভাবে আমাদেরকে দীর্ঘদিন থেকে সহযোগিতা করে আসছেন আমাদের এই অনুষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে, আপনারা আগামী দিনেও সহযোগিতা করে যাবেন। এবং আজকের এই অনুষ্ঠানের আলোচনাটা আমরা বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে আপনারা সবাই এটাকে শেয়ার করবেন। কারণ তপোধীর স্যারের আলোচনা এটা অত্যন্ত গভীর আলোচনা, অত্যন্ত তাত্ত্বিক আলোচনা। এই আলোচনাটা আজকের শিক্ষিত সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ সবার শোনার একান্ত প্রয়োজন রয়েছে। আমি আমার এই আলোচনা আরম্ভ করার পূর্বেই আমি দর্শক শ্রোতাদের কাছে আবার অনুরোধ করব যে আমাদের এই অনুষ্ঠানটা যাতে বেশি বেশি কি মানুষের কাছে পৌঁছে, সেই হিসাবে আপনারা অনুষ্ঠানকে বেশি বেশি করে শেয়ার করবেন। আমি আমার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ, এর জন্য আমি এটিএম জাকারিয়া ভাইকে আমি বলেছিলাম যে আজকের অনুষ্ঠানটা উনি পরিচালনা করার জন্য, কিন্তু আমি তপোধীর স্যারের যে অনুষ্ঠানটা আমি কিভাবে মিস করব, কোথায় ভেবেই আমি এখানে উপস্থিত রয়েছি। যে এটা আমাদের কোনো অবস্থায় মানে মিস করা আমি মনে প্রাণে এটা মানতে পারছি না, সেই হিসাবে আমি অনুষ্ঠানে রয়েছি। আমার শরীর অত্যন্ত খারাপ। স্যার বারবার বলেছেন যে তুমি একটু রেস্ট নাও। কালকেও স্যারে ফোন করে বলেছেন, আজকেও বলেছেন যে শারীরিক ইয়ের ব্যাপারে খেয়াল রাখার জন্য। এরপরে ওনাকে আমি আর হয়তো এমনি তো পাবো, কিন্তু এ ধরনের আলোচনায় হয়তো নাও পেতে পারি, সেই হিসাবে আমি এই অনুষ্ঠানে রয়েছি। ঠিক আছে, স্যারকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং অনুরোধ করছি যে উনি তার আলোচনা আরম্ভ করার জন্য। ধন্যবাদ ফখরুল। এবং এই লাইভ অনুষ্ঠান যারা দেখছেন, দর্শক এবং শ্রোতা বিভিন্ন জায়গা থেকে, অনেকেই হয়তো আজকে দুর্গাপুজোর অষ্টমী তিথিতে আজ আমাদের অঞ্চলে দেখতে পাচ্ছি আকাশের অবস্থা অনেকটা ভালো। কাল অবস্থাটা খুবই শোচনীয় ছিল, ঠিক জীবনেরই মতো। এই ভালো তো এই মন্দ, এই আলোকিত দিক আর এই অন্ধকারের ভ্রুকুটি, কিন্তু জীবন চলতেই থাকে, কারণ জীবন চলমান। তো এই জন্যে এই কথাটা বললাম যে অনেকে হয়তো তাদের এই উৎসবের যে মজা, যে আনন্দ, তার মধ্যে একটুখানি সময় যদি বের করে নিয়ে থাকেন এই আলোচনা শোনার জন্য, সেটা
আমাদের সবাইকেই অত্যন্ত শুধু যে আনন্দ দেবে তা না, আমাদের কৃতজ্ঞও করবে। তো এই যে বিষয়টা ফখরুল যেমন বলল, তার নিজস্ব ফেসবুক পেজে এটা হচ্ছে, এবং সে যখন আমার সঙ্গে যোগাযোগ করলো এবং সমস্ত তথ্য দিয়ে যে শিক্ষা, সমাজ, সংস্কৃতির নানা বিষয় নিয়ে অনেকেই আলোচনা করেছেন এইখানে, আমি বললাম ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম। এবং সে একটা বিষয় দিয়েছিল যেটা অনেকটা আমার মনের মতো ছিল, তো সেটাকে খানিকটা পাল্টে নিয়ে এইরকম একটা শিরোনাম আমরা দুজনে মিলে ঠিক করে নিলাম, এই জীবন নিয়ে কি করব। এই যে শিরোনাম, যারাই বাংলা সাহিত্যের ছাত্র বা ছাত্রী শুনছেন তারা নিশ্চয় অনুমান করতে পারছেন যেটা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের একটি অতি বিখ্যাত পংক্তিরই কাছাকাছি। বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, এই জীবন লইয়া কি করিব, জীবন লইয়া কি করিতে হয়। প্রকৃতপক্ষে এই প্রশ্নের জবাব আমরা কেউ 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 নয়, আমরা সবাই আমরা খুঁজি। কেউ জেনে খুঁজি, বুঝে খুঁজি, কেউ বা না জেনে কিংবা না বুঝে একটা খুঁজের মধ্যে থাকি। আসলে সত্যের খোঁজ মানুষের পক্ষে খুব স্বাভাবিক, চিরন্তন, এবং সত্য যে কত রকম তারও তো ইয়ত্তা নেই। আমরা যারা মানুষ হিসেবে নিজেদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয় লাভ করেছি, এই মানুষ সম্পর্কে একটা লাতিন ভাষায় একটা দারুণ কথা আছে, সেখান থেকে শুরু করি। আমি সেটা ইংরেজি অনুবাদ দিয়ে বলছি, লাতিন না বলে। দ্য রুফ অ্যান্ড ক্রাউন অফ বিংস, এটা ইংরেজি একটা প্রায় প্রবাদে পরিণত। অর্থাৎ এই পৃথিবীতে যত সচেতন পদার্থ আছে, চলমান সচেতন পদার্থ, নানা ধরনের ক্ষুদ্র জীবাণু থেকে আরম্ভ করে এককোষী প্রাণী থেকে উদ্ভিদ পর্যন্ত সমস্ত জায়গাতেই তো চেতনা প্রবাহ প্রসারিত। কিন্তু মানুষ এই জন্যই হচ্ছে সবার মধ্যে শ্রেষ্ঠ, সে তার জীবনের তাৎপর্য নিজে বুঝতে পারে, বোঝার চেষ্টা করতে পারে। অন্য প্রাণী সেটা পারে না। তো আমরা যেহেতু সেই সৃষ্টির একেবারে কেন্দ্রবিন্দুতে আছি, সেই জন্য এটা আমাদের উপর একটা বড় দায়িত্ব বর্তায়। শুধু বঙ্কিমচন্দ্র লিখেছিলেন বলে নয়, আমরা যারাই সচেতন মানুষ, আমরা কিন্তু নিজেদের জীবনের অর্থ, তাৎপর্য সেটাই জেনে বা না জেনে খুঁজে চলি। তো এটা নিয়ে কবি, শিল্পী, ভাবুক, দার্শনিক পৃথিবীর নানা দেশে, নানা জায়গায়, নানা ভাবে কথাটা ব্যক্ত করেছেন, প্রকাশ করে গেছেন। যেমন সমস্ত দর্শনের সূত্রপাত হয়েছিল, গোটা দুনিয়া জুড়ে যে দর্শনের জ্ঞান প্রবাহ অবিরত বইছে, সূত্রপাত করেছিলেন যে আশ্চর্য মানুষটি, যিনি জ্ঞানের জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন, অর্থাৎ মহাদার্শনিক সক্রেটিস, গ্রিস দেশে। তিনি দুটি কথা বলেছিলেন, নিজেকে জানাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় কাজ। তার প্রধানতম শিষ্য, নিজেও একজন বড় দার্শনিক, প্লেটো, সক্রেটিসের শেষ বিচার ও মৃত্যু নামে যে অসামান্য বইটি রেখে গেছেন উত্তর প্রজন্মের জন্য, তাতে
অনেক মণিমাণিক্য ছড়িয়ে আছে। সক্রেটিস নানা সময় নানা কথা বলছেন, এর মধ্যে ওই নিজেকে জানার তাৎপর্য নিয়ে তার অনেক কথা আছে। আমার জীবন, আমাদের জীবন কি, তার মানে জীবনে আমরা কি করতে চাই, কি করা উচিত, এ বিষয়ে নিয়ে তিনি নানা কথা বলেছেন। এবং এই কথাটা কি আশ্চর্য, ভারতবর্ষের অনেক প্রাচীন একটি কথা, যেটা বৈদিক সাহিত্যের উপনিষদে আছে, আত্মানং বিদ্ধি, নিজেকে জানো। এই কথাটা কিন্তু সক্রেটিসও বলেছে। এবং নিজেকে জানো মানে কি, তুমি কে, কে তুমি, এটার উত্তর খোঁজো। আমাদের বাঙালির জীবনের যিনি ধ্রুবতারা, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কত জায়গায় যে কত ভাবে জীবনের তাৎপর্য আমাদের কাছে ব্যাখ্যা করেছেন, তার কি কোনো শেষ আছে? শেষ নেই। তিনি লিখেছিলেন এক জায়গায়, একেবারে শেষ দিকে জীবনের, যে সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। আবার এই মানুষটি জীবনের যে শেষ কবিতাটি, যেটা তার শেষ লেখা বলে বইতে আছে, তা শুরু করেছিলেন কি আশ্চর্য পংক্তি দিয়ে, আমরা সবাই সেটা জানি। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে এ ছলনাময়ী। কেন? সারা জীবন যিনি ইতিবাচক চিন্তা করেছেন, তিনি কেন ভাবলেন এরকম যে পৃথিবী জুড়ে শুধু ছলনা? এটাই কি তার মনের কথা? এটা বিশেষ মানসিক পরিস্থিতিতে তার এরকম মনে হয়েছিল, এবং এটা নিয়ে পণ্ডিতেরা অনেক ব্যাখ্যা করেছে। আজকে আমি ওই ব্যাখ্যায় যাব না। আমি শুধু বলতে চাইছি যে এই জীবনের অর্থ নিংড়ে নেওয়ার জন্যে কত রকম পদ্ধতি তো প্রচলিত আছে। কেন করি আমরা এটা? কেননা আমরা সব সময় আলোর পথে চলতে চাই, জ্ঞানের পথে চলতে চাই। আমরা এই মুহূর্তে জানি যে পৃথিবীতে কত রকম শাস্ত্র আছে, কত ধর্ম আছে, কত দর্শনের আশ্চর্য সব উদ্ভাসন আছে। সেই উদ্ভাসনের মধ্যে যাকে আমরা বলি শুক্তি, চমৎকার উক্তি, তার তো অভাব নেই। তো সেই রকম অনেক জায়গায় যদি বলতে যাই, সম্ভবত একটা রাত ফুরিয়ে যাবে, কিন্তু আমার কথা ফুরবে না, আমার নটে গাছটি মুড়বে না। তো এই যে কথাটা আমি বললাম যে কথা ফুরিয়ে যাবে, কেন? সব কিছু আমরা করি আমাদের জীবনের ভেতরের যে অর্থ, তার মানে কি জ্ঞান, সেটা বোঝার জন্য। আমি শুনেছি যে কোরআন শরীফে বলা আছে, জ্ঞানের জন্যে তুমি সব ধরনের কষ্ট করো হে মানব। আরব থেকে চীন দেশ তো অনেক দূর। বলেছেন যদি জ্ঞানের জন্য প্রয়োজন হয় চীন দেশে যাও। যে 5টি কলেমা ছাড়া ইসলামের কথা হয়ই না, এই যে কলেমা কথাটার মধ্যেও কত গভীর দোতনা আছে, এবং সেই দোতনা কিন্তু জ্ঞানের দোতনা, উইজডম। শুধুমাত্র ইনফরমেশন নয়। আমি একটু ইংরেজি ব্যবহার করছি মাঝে মাঝে, এটা ব্যবহার করা উচিত না, বাংলায় কথা বলছি যেহেতু, কিন্তু এটা বোঝানোর জন্য বলছি। আশা করি দর্শক শ্রোতারা এটা বুঝতে পারছেন যে শুধুমাত্র আমি অনেক বইপত্র পড়লাম, রাশি রাশি ভাড়া ভাড়া, রবীন্দ্রনাথের ভাষা ব্যবহার করে বলি, যে আমি তথ্যের পাহাড় তৈরি করে ফেললাম, কিন্তু সেটা শুধু বাইরের জগৎকেই শুধু ক্লিষ্ট করলো,
আমার মনের ভেতরে আলো জ্বালতে পারলো না, কোনটা ভালো কোনটা মন্দ আমি বুঝতে পারলাম না, তাহলে এটা কিন্তু তথ্য অর্থাৎ কিনা ইনফরমেশন হয়ে থাকলো, এটা জ্ঞান নলেজ থেকে যেটা প্রজ্ঞা উইজডম সেইখানে রূপান্তরিত হলো না। কিন্তু ওই যে আরো অনেক কথা আছে বলতে পারি, কিন্তু আমি অন্যের কথা আপাতত বলতে চাইছি না। অন্যের কথা বলতে যে কথাগুলো আপ্তবাক্য, আপনারা যারা শুনছেন আমার কথা বিভিন্ন জায়গায় বসে এই মুহূর্তে, তারাও নিশ্চয় অনেক ভালো ভালো কথা, যাকে বলে প্রাজ্ঞ উক্তি, আমি একটু আগে বলেছি সুউক্তি, মানে উত্তম বচন, এরা আপনারাও ছড়িয়ে দিতে পারেন অনেক। কারণ মানুষ তো শতাব্দীর পর শতাব্দী ধরে, সহস্রাব্দের পর সহস্রাব্দ ধরে চিন্তা করতে করতেই তো এগিয়েছে। কেন চিন্তা করেছে? কারণ যে যত চিন্তায় যোগ্য হয়ে ওঠে ততই সে প্রজ্ঞার অধিকারী হয়ে ওঠে, এবং ততই এই যে জগৎ, এই যে জীবন, সেই জগৎ এবং জীবনের অর্থটা তার কাছে ফুল যেভাবে পাপড়ি মেলে ধরে, ঠিক তেমনি করে জগৎ এবং জীবন তার অর্থটা, তার তাৎপর্যটা সেই মানুষটির কাছে, সেই জিজ্ঞাসুর কাছে উন্মোচিত করে তোলে। এখন এগুলো তো জ্ঞানের কথা। তো আমরা যে জীবন যাপন করি, যে জীবনে যাপন করি, বুঝতেই পারছেন, প্রতিদিনের ঘুম থেকে উঠে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত যা যা কাজ আমরা করি, সেই কাজের মধ্যে জ্ঞানের বিচ্ছুরণ থাকে তো? এই প্রশ্ন আমরা নিয়মিতভাবে নিজেদের করি তো? এই প্রশ্নটার জবাব তো আপনারাই জানেন, আমার চাপিয়ে দেওয়ার কিছু নেই। আবার একটু সক্রেটিসে ফিরে যাই। সক্রেটিস বলেছিলেন, ওই তার প্লেটো রচিত যে তার বইটি, তার সম্পর্কিত বইটি সক্রেটিসের শেষ বিচার ও মৃত্যু, সেইখানে তিনি একটা কথা দারুণ বলেছিলেন আমাদের, সেটা আমরা যেন কখনো ভুলে না যাই। সেটা কি? সেটা হচ্ছে অপরীক্ষিত জীবন যাপনের যোগ্য নয়। অর্থাৎ যে জীবন আমি অতিবাহিত করতে চাই, সেটাকে আমি পরীক্ষা করে দেখেছি যে সেটা ঠিক পথে চলছে কিনা। আমি যখন পরীক্ষা করি, কিসের পরীক্ষা? কোনটা ভালো কিংবা কোনটা মন্দ, কোনটা উচিত আর কোনটা অনুচিত, কোনটা শুধু আমার জন্যে নয়, আমার আশেপাশে যারা আছেন, আমার পরিবারে আছেন, আমার সমাজে আছেন, আর সমাজটা থাকে তো একটা দেশের মধ্যে, এই দেশের মানুষের যাদের আমি সহবাসী, আমার সমাজ যার সঙ্গে আমি সহবাসী, সেই সমাজে কেউ উঁচু কেউ নিচু নয়। ঈশ্বর আল্লাহ তেরো নাম সবকো সম্মতি দে ভগবান, কার কথা আপনারা জানেন? কোন গান কে গাইতেন? মহাত্মা গান্ধী। কিন্তু সবার সম্মতি হয় না, সৎমতি হয় না। তো হয় না বলে আমি কি কান্নাকাটি করব? হয় না বলে আমি কি অভিযোগ করব? নাকি যাতে হয় সেই চেষ্টা করব? কেননা আমি যে মানুষ, আমি আমার জীবনকে ওই যে যখন ওই যে বললাম, পরীক্ষা না করে কোনো জীবনকে যাপনের যোগ্য বলে ভাবা যায় না। কি পরীক্ষা? যে আমি কি শুধু নিজের জন্য বেঁচে চলেছি? আমি কি আমার সঙ্গে যারা আছেন, যাদের আমি চিনি, শুধু তাদের কথা বলছি না, যাদের আমি চিনি না বা চিনলেও অল্প চিনি, সামান্য মাত্র জানি, তার জন্যেও কি আমি বাঁচতে চাইছি না? আমরা কত রকম পেশায় জড়িত মানুষ আমরা সব। আমি নিজে সারা জীবন শিক্ষকতা করেছি, প্রায় অর্ধ শতাব্দী।
শিলচরের নার্সিং স্কুল থেকে সেই যাত্রা শুরু হয়েছিল। তারপর কাছাড় কলেজ, গুয়াহাটি বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আসাম বিশ্ববিদ্যালয়। দেখতে দেখতে কি করে অনেক বছর কেটে গেল। বছরটা কতটা কেটেছে সেটা গুরুত্বপূর্ণ নয়, আমি এটা অন্য কথা বলতে চাইছি। এই যে শিক্ষকতার মধ্যে সারা জীবন কাটিয়ে দিলাম, ছাত্রছাত্রীদের সঙ্গে আমার একটা নিবিড় গ্রন্থনা গড়ে উঠুক আমার ভাবনার, এটাই তো চেয়েছি। কিন্তু সেই ভাবনা শুধু কি জ্ঞানের ভাবনা, শুধু কি কোর্স সিলেবাসের পাঠ্যক্রমের বোঝা তাদের উপর চাপিয়ে দিয়েছি? নিজেকে প্রশ্ন করি, নিজেকে, যে আমি কি শুধু এটা চাপিয়ে দিয়েছি? যখন শ্রেণীকক্ষে গিয়েছি তখন ওই কোর্স সিলেবাস মানে কিনা পাঠ্যক্রমের মধ্যে যত ধরনের বইপত্র ইত্যাদি ইত্যাদি আছে, তার নির্যাসটা, তার সারাংশটা কি তাদের কাছে বুঝাতে চাইনি? কারণ সারাংশই তো সব, নির্যাসই তো সব। ইংরেজি করে বললে এসেন্স যাকে বলে, একেবারে মূল কথা, সেটাই তো সব। না হলে একটু আগে যে বলেছি তথ্যের ভার, সেটা শুধু পুঞ্জীভূত হয়ে উঠবে, পাহাড়ের মতন হয়ে উঠবে, অচল অনড়। কিন্তু তা তো আমরা চাইব না। আমরা চাইব মানুষের ভেতর থেকে তার উদ্ভাসনটা হোক। এবং এই জন্যই জীবন। জীবন মানে কি অনেকভাবে বলতে পারি আজকে। আপাতত এটা বলা যাক যে আমি উচিতের পথে চলছি কিনা, আমি সত্যের পথে চলছি কিনা, আমি জ্ঞানের পথে চলছি কিনা। এটা নিজেকে, নিজের বড় পরীক্ষক তো আমি, বাইরে থেকে কে আমার পরীক্ষা করবে? নিজেকে কি ফাঁকি দেওয়া যায় কখনো? তাহলে পরীক্ষাটা তো হতে হবে এইখানে, যে আমি কি কোনো ফাঁকি দিচ্ছি, নাকি আমি যা বিশ্বাস করি, যা আমার অনুভবের মধ্যে আছে। পড়াশোনা করে হোক, যাই হোক, শুধু পড়াশোনা করে তো সব হয় না। আমাদের সবচেয়ে বড় শিক্ষক তো চলমান জীবন। সেই চলমান জীবন থেকে আমি কি আহরণ করেছি কিছু? এবং করে, যেহেতু শিক্ষকতাই ছিল আমার জীবিকা, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ের স্তরে, আমি নিজেকে প্রশ্ন করি যে আমি কি নিজে ওই নির্যাসটা খুঁজেছি? এবং আমার কাছাকাছি যারা আছে, আমার ছাত্রছাত্রীরা এবং আমার সহবাসীরা, সহবাসী মানে যাদের সঙ্গে আমি আছি, আমার পরিবারে আছি, আমার পাড়ায় আছি, আমার জনপদে আছি, আমার সমাজে আছি, এবং আমার রাষ্ট্রেও আছি। আচ্ছা, রাষ্ট্রের কথা থাক, ধরুন এটা অন্য দিকে যাচ্ছি। আমরা তো বাংলা ভাষায় কথা বলি, আমরা তো বাংলা ভাষাতেই কথা বলছি। তাহলে আমার পরিচয় কি? আমার পরিচয় হচ্ছে আমার ভাষা। ভাষা আমার কি, তাই কিন্তু আমার জাতিসত্তাকে নিয়ন্ত্রণ করে। আমার ঘরের কাছে যে বাংলাদেশ, তার পরিচয় কি? যে তারা বাংলা ভাষায় কথা বলে। হতে পারে যে সেইখানে ইসলাম ধর্মাবলম্বী মানুষের সংখ্যা অনেক বেশি, এছাড়া আছেন যারা নিজেদের হিন্দু বলে জানেন, আছেন কেউ কেউ যারা বৌদ্ধ বলে জানেন, আছেন খুবই ক্ষীণভাবে হলেও আদিবাসী কিছু মানুষ। কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু তাদের মূল পরিচয় হচ্ছে যে তারা কোন ভাষায় কথা বলেন। এছাড়া অন্য কোনো, এই পরিচয়টা মাঝে মাঝে আমাদের কাছে বড্ড ঝাপসা হয়ে আসে। আর যখন ঝাপসা হয় তখন মিথ্যা আমাদের বিলম্বিত করে, মিথ্যা পরিচয়কে আমরা আঁকড়ে ধরি।
সত্য পরিচয়ের দিকে যাই না। তাহলে আমার জীবন আমাকে কি এই পাঠ দিচ্ছে, শেখাচ্ছে তো ঠিক মতো, যে তোমার সত্তা যা সেই সত্তার উপযোগী আচরণ তুমি করছো তো? এটাও আরেকটা আমার নিজের কাছে নিজের পরীক্ষা। জীবন নিয়ে কি করব, জীবন নিয়ে কি করতে হয়, জীবনকে তাৎপর্যবহ করতে হয়, যাতে আপনার তরে, ওই জানেন তো কবিতার পংক্তিটা আমরা ছেলেবেলায় পড়েছি, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। কেন? কেননা আমরা নিজের জন্য যে বাঁচি সে তো একটু স্বার্থপর মানুষ। একটু সংস্কৃত কথা বলি, আশা করি কেউ রাগ করবেন না, পরে বাংলাটাও বলে দেব, অনেক পুরনো। না 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 স্যার, অঘংস ঠিক আছে। কেবলং ভুংতে যঃ পচতি আত্মকারণাৎ। আস্তে আস্তে বললাম যাতে অনেকে বুঝতে পারেন। অঘং মানে পাপ, সেই ব্যক্তি পাপ ভক্ষণ করে যে শুধু নিজের জন্য রান্না করে, মানে কি, যে শুধু নিজের জন্য বাঁচে। দেখুন, ধর্মে কোনো সমস্যা নেই। বৌদ্ধ ধর্মে তো করুণা, মৈত্রী, সম্প্রীতি এই কথাগুলোই বলেছে। ইসলাম ধর্ম যে জাকাতের কথা বলেছে, এই 5টি কলেমার মধ্যে এই যে প্রধান যেটা করণীয় একজন বিশ্বাসী মানুষের, তার কিন্তু কেবল নিজের জন্য বাঁচলে চলে না, তাকে কিন্তু তার সঙ্গে যারা আছে তাদেরকে নিয়ে বাঁচতে হয়। এটাও তো একটা বড় জিনিস, এবং এটাও তো আমার পরীক্ষা করার কথা নিজেকে, যে আমি কি শুধু নিজের জন্য বেঁচে চলেছি, নাকি আমার আশেপাশে যারা আছেন, আমার থেকে দূরে যারা আছেন, আমি তাদের জন্যও বাঁচতে চাইছি। বাঁচার তাৎপর্য তাহলে আমার কাছে কি? নিজেকে কেবলই সম্প্রসারিত করা। যে নিজেকে শুধু সংকুচিত করে সে মৃত্যুর পথে হাঁটে, ক্ষয়ের পথে হাঁটে, অবসাদের পথে হাঁটে। আর যে নিজেকে নানাভাবে শুধু সীমাকে প্রসারিত করতে করতে চলে, সম্প্রসারিত করতে থাকে, সেই আসলে জীবনের তাৎপর্য বুঝে, সেই জীবনের পথে চলে। দেখুন, কতই তো গাছ দেখি আমরা চারদিকে, না? এর মধ্যে কিছু কিছু গাছ আছে খুব বেশি ছায়া দেয়। রবীন্দ্রনাথের ভাষা ধার করে বলতে পারি, এদের বলা যায় ছায়া তরু। আমাদের মধ্যে এইরকম অনেক ছায়া তরু আছেন। অনেক সময় তাদের আমরা চিনি না, বেশি কাছে থেকে দেখলে আউট অফ ফোকাস, উল্টোটা হয়ে যায়। বলে যে তো সাধারণ মাপে আমার মতো একজন মানুষ, কিন্তু তা নয়, সে হয়তো অনেকের জন্য বাঁচে। হয়তো কেন, নিশ্চয়ই সে অনেকের জন্য বাঁচে। কত মানুষ তার কাছে, যেভাবে গাছের কাছে আশ্রয় নেওয়ার জন্য পাখিরা এসে জোটে, আর পথিক শ্রান্ত হয়ে যখন মহিরুহের ছায়ার তলে সেই ছায়া তরুর নিচে আশ্রয় নেয়, ঠিক তেমনি করে কিছু কিছু মানুষও এইরকম থাকে। সক্রেটিস এইরকম একজন মানুষ ছিলেন, গৌতম বুদ্ধ এরকম মানুষ ছিলেন, এরকম মানুষ ছিলেন গুরু নানক, এইরকম মানুষ ছিলেন হযরত মুহাম্মদ, এইরকমই মানুষ ছিলেন। তারা অতি মানব আমরা বলি বটে, কিন্তু আসলে তারা মানুষের মতো মানুষ। তার মানে কি, তারা জীবনকে কিভাবে যাপন করতে হয় সেটা আশেপাশের লোকজনদের বোঝানোর চেষ্টা করে গেছেন, শুধু নিজের জন্য বাঁচার চেষ্টা করেননি কখনো। তাহলে জীবন হচ্ছে তাই, যা নিজেকে কেবলই প্রসারিত করে। নিজেকে সংকুচিত করার আরেক নাম হচ্ছে মৃত্যু। এটা স্বামী বিবেকানন্দ বলে গেছেন। মহাজন যারা, তাদের কথার মধ্যে কেবলই উদার রমণীয় পৃথিবীর বার্তা থাকে। আমরা কি সেটা মনোযোগ দিয়ে শুনি?
শুনলেও কি মনে রাখি নাকি ভুলে যাই? মনে রাখি না, এটাই তো সমস্যা। আর মনে রাখি না বলে যত টুকরো পরিচয় আছে আমাদের, সেই টুকরো পরিচয় নিয়ে তুই এটা, আমি ওটা, তোর সঙ্গে আমার কোনোদিনই মিলবে না, এই সমস্ত করে আমরা হাঙ্গামা তৈরি করি। যেমন খুব দুঃখের কথা, এরকম হাঙ্গামা আমরা ইদানিং খুব তৈরি করছি। আমরা কি মনে রেখেছি অনেক ভালো ভালো কথা, যা আমরা হয়তো একদা পড়েছিলাম বা অন্তত শুনেছিলাম? তাহলে জীবন মানে তো এই যে যাই পড়ি, যাই শুনি, সেটাকে আত্মস্থ করে নিয়েছি কিনা, সেটাতে ভালো করে যদি হজম না করি, শুধু মাছ মাংস ডিম খেয়ে গেলেই হলো? যদি বদহজম হয় তাহলে কি দশা হবে? চিকিৎসকের কাছে গিয়েও হয়তো কুল কিনারা পাওয়া যাবে না। তাহলে আসল কথা হচ্ছে, যা ভালো কথা, যা জীবনে চলার মতো কথা, তাকে আত্মস্থ করে নেওয়া, এটাই হচ্ছে গিয়ে আসল কাজ। এটা কি আমরা করি? এই প্রশ্নটাও আমরা যদি প্রত্যেকে নিজেদের করতাম, তাহলে অকারণ হানাহানি, ঘৃণা, বিদ্বেষ এগুলো কমে যেত, নয় কি? আসল মুশকিল কি জানেন তো, যে ভালো ভালো কথা অনেক আছে, এক তো আমরা খবর রাখি না, রাখলেও ঠিক উল্টো দিকে চলি। যেমন যজুর্বেদে একটা কথা আছে, আমি বাংলা করে বলি, বেশি সংস্কৃত বললে আপনারা অনেকে হয়তো বিরক্ত হবেন, যে সেটা হচ্ছে এই, বাংলা করে বলছি, যে যজুর্বেদের কথা, যে মিত্রের চোখে, বন্ধুর চোখে আমি যেন গোটা পৃথিবীকে দেখি। কিন্তু ওইখানেই কথাটা শেষ হলো না, তার পরের কথাটাই হচ্ছে যজুর্বেদে, অন্যরা যেন আমাকে বন্ধুর চোখে দেখে। আমি হাত বাড়িয়ে দিলাম, আরেকজন হাত বাড়ালো না, তাহলে কি করতালি হবে? তাহলে কি বন্ধুত্বের জন্য হ্যান্ডশেক হবে? হবে না তো। তাই আমি হাত বাড়িয়ে দিলাম, এটা যথেষ্ট নয়, দেখতে হবে অন্য আরেকজনও আমার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে কি। যদি না দেয়, শুধু এ বেটা খুব খারাপ এটা বললে তো হবে না। আমার ভেতরে কোনো ত্রুটি আছে কিনা এটা কে দেখবে? আমি ছাড়া। শুধু আমাকেই দেখতে হবে এই ত্রুটি, যে আমি যে হাত বাড়িয়েছিলাম অনেক দ্বিধা করে, সংশয় করে হাত বাড়িয়েছি, না সত্যি সত্যি হাত বাড়িয়েছি। যদি সত্যি সত্যি হাত বাড়িয়ে দিই, ক্ষমতা কি যে যার উদ্দেশ্যে বা যাদের উদ্দেশ্যে হাত বাড়িয়েছি, সে আমার হাতটা প্রত্যাখ্যান করবে? এটা হতে পারে কখনো? তাহলে গোলমালটা আমার নিজের মধ্যে। আমি আমার জীবনকে প্রসারিত করতে জানি না, চাই না, এই জন্যই জানি না। যদি চাইতাম তাহলে নিশ্চয় জানতাম, নিশ্চয় শিখে নিতাম যে কি করে হাত বাড়াতে হয়। হাত বাড়ানোরও তো, হাত বাড়ালেই বন্ধু। অনেকদিন আগে, আমি যখন একদম ছোটবেলা, তোমাদের জন্ম টন্ম হয়নি, হাত বাড়ালেই বন্ধু, এটা একটা সিনেমা ছিল আর কি, রোমান্টিক সিনেমা, ঠিক আছে। কিন্তু আমি কথাটার খুব মানে খুঁজে পাই, হাত বাড়াতে হয়, তা না হলে তো বন্ধু মিলে না। তাহলে আমরা কি হাত বাড়াচ্ছি? আমার এই জীবন তাহলে তাৎপর্যবহ হবে কি করে একা বেঁচে থাকলে? হবে না, কখনো নয়। তাই আমরা পরস্পরের উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিচ্ছি কিনা, এই প্রশ্নটাও নিজেকে করি। এবং কোথাও যদি আমার ত্রুটি থাকে, তাহলে তা সংশোধন করার চেষ্টা করি। আমাদের এই আসামেরই একজন বিখ্যাত গায়ক গেয়েছিলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমরা কি সেটা মেনে চলেছি? আমরা, তাহলে দোষটা কার? আমাদের, যে আমরা যা বলি তা বিশ্বাস করি না, যা বিশ্বাস করি তা বলি না, যা ভাবি তা করি না, আর যা করি তা ভাবি না। তাহলে এই যে অনন্য, এটা এই যে অসামঞ্জস্যটা, এই অসামঞ্জস্যটা দূর হবে কি করে? কেবল ভূপেন হাজারিকার নাম করে জয়ধ্বনি দিলেই চলবে? তার কথা মানলাম না আর জয়ধ্বনি দিলাম, কি কাজ হবে? যদি কাজ হতো,
তাহলে এত ঘৃণা বিদ্বেষ কেন এই মুহূর্তে আমাদের প্রদেশকে এত কণ্টকিত করেছে? কেন? যদি মানুষ মানুষের জন্য হয়, তাহলে আমরা যারা বাংলা ভাষায় কথা বলি আমাদের কেন এত বছর পরে যেমন হঠাৎ মনে হয় ঘুম ভেঙে জেগে উঠলো? ছেলেবেলায় তো কত শিলংয়ে গেছি, কোথাও কোনো অসুবিধা হয়েছে? আমাদের প্রত্যেকেরই আত্মীয় স্বজন ওইখানে আছে, না থাকলেই বা কি, গেছি, খুব আনন্দ পেয়েছি। আর এখন বলা হচ্ছে যত বাঙালি ভাই সবাই বাঙালি আছো সবাই ছাড়ো, সবাই তোমরা কেউ না, তোমরা বিদেশি। কেন? এই পৃথিবীতে বিদেশি বলে কি কিছু হয়? হতে পারে? আমার সংস্কৃতর কথা আবার বলছি, সংস্কৃত বলবার জন্য নয়, কতগুলো কথা মগজে স্বাভাবিকভাবে চলে আসছে যে ভ্রাতর মনুজা সর্বায়, যত মানুষ, সে হিন্দু না মুসলমান, সে শিখ না জৈন না বৌদ্ধ, সে পাহাড়ে থাকে না সমতলে থাকে, সে জঙ্গলে থাকে না শহরে থাকে, এসব দেখার তো দরকার নেই। ভ্রাতর মনুজা সর্বে, সমস্ত মানুষই আমার ভাই। ব্রাদারহুড, ভ্রাতর মনুজা সর্বে স্বদেশ ভুবনত্রয়ম। আর এই ত্রিভুবন পুরনো কথা, এটা পুরনো বিশ্বাস, এই সবটাই আমার স্বদেশ। সত্যি কি স্বদেশ? সবাই সত্যি কি সবাই আমার ভাই? যদি সবাই ভাই হয় তাহলে হাতরাসের ঘটনা ঘটে কেন? যদি সবাই ভাই হয় বা বোন হয়, তাহলে অত্যন্ত কলঙ্কজনক ঘটনা কেন ঘটে? কেন পশুর চেয়ে মানুষের দাম অনেক কমে যায়? এই প্রশ্ন কি আমরা করেছি? আমরা কি করেছি? আমরা প্রশ্ন করি না, প্রশ্ন করতে আমরা ভয় পাই, এমনকি চুপ করে থাকি, ভাবি বুবার শত্রু নেই, এরা গোলমাল করছে, করুক গে, আমার সবকিছু ঠিকঠাক থাকলেই হলো। ভুল, সবকিছু ঠিকঠাক থাকতে পারে না। যদি চারদিকে যতুগৃহ, জানেন তো কাকে বলে? মহাভারত পড়ে থাকবেন আপনারা সবাই। এমন একটা ঘর বানানো হলো যেটার মধ্যে একটা দেশলাইয়ের কাঠি দিলেই সব আগুন দাউ দাউ করে জ্বলে। গোটা দেশ যদি যতুগৃহ হয়ে ওঠে, আপনি ভালো থাকতে পারেন আপনার পরিবার নিয়ে? তাহলে আমার এই জীবন নিয়ে কি করব, জীবন নিয়ে কি করতে হয়, একটা উত্তর তো পাওয়া গেল। যেখানে অন্যায়, যেখানে অবিচার, যেখানে পাশবিক হিংস্রতা, সেইখানে রুখে দাঁড়াতে হয়, অন্তত নিজেকে জাগিয়ে রাখতে হয়। যে নিজে জেগে থাকার অর্থ বুঝে না, সে অন্যকে জাগাবে কি করে? এটা হয় কখনো যে আমি নিজে ঘুমিয়ে আছি আর আমি অন্যকে বলছি ভাই কুম্ভকর্ণের মতো ঘুমিও না, জেগে থাকো? আমি তো ভণ্ড। এরকম যারা বলে তারা তো ভণ্ড, তারা নিজে জেগে থাকতে জানে না, তাই অন্যকে জাগিয়ে রাখার উপদেশ দেয়, জাগিয়ে রাখার কথা বলে, বলে তুমি জেগে থাকো। এরকম হয় না, এরকম হতে পারে না। তাই জীবন হচ্ছে তাই বলে আমি মনে করি এই জীবন নিয়ে কি করব, মানে জীবনের উপযুক্ত হয়ে উঠবে। এই জীবন তো সাধারণ ইতর প্রাণী আমরা যাদের বলি, তারা তো এই জীবন পায়নি। মানুষ ইচ্ছে করলে কি না করতে পারে, কি না করতে পারে। মানুষ ইচ্ছে করলে বিজ্ঞান এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে আশ্চর্য সব কাণ্ড ঘটাতে পারে। কিছুদিন আগে আমেরিকা, কয়েক বছর আগে অবশ্য, 70-এর দশকে ভয়েজার 1 এবং ভয়েজার 2 নামে পরপর দুটো মহাকাশযান পাঠিয়েছিল। সেটা, সেই দুটো আলাদা আলাদা পথে, আলাদা আলাদা কক্ষপথে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এইগুলোকে পরিক্রমা করেছে এবং এদের ছবি পাঠিয়েছে। কত কোটি কোটি কিলোমিটার দূরে এইসব আশ্চর্য জিনিস ঘটেছে। তারপরে কি করেছে? আমাদের সৌরজগতের যে
পরিমণ্ডল এটা ছেড়ে এখন যাকে ইংরেজিতে বলে ইন্টারস্টেলার স্পেস, সেখানে গেছে। মানুষ কি না করতে পারে। এবং ওইখানে গিয়ে পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী কার্ল সাগান, দুঃখের কথা তিনি বেশ কিছু বছর আগে লিউকোমিয়া, রক্তে ক্যান্সার, এই রোগে পৃথিবী ছেড়ে চলে গেছেন। কিন্তু তার লেখা পেইল ব্লু ডট, এই বইটা আমাদের সবার পড়া দরকার। বিজ্ঞান কি করতে পারে সেটা বোঝানোর জন্য। বিজ্ঞান কার কি করে? ছাগলের তো করে না, কুকুরের তো করে না, মানুষের করে। আর এই মানুষের জীবনকে আমরা বৃথা যেতে দেবো? এটা হয়? হতে পারে? অনেক আগে ওই ভয়েজার 1 যখন চলে যাচ্ছিল নেপচুনের কাছ থেকে, সে একবার তার ক্যামেরাটা ঘুরিয়েছিল। দেখা গেল যে চারদিকে তারা খচিত অন্ধকার, আর তার মধ্যে একটা পেইল ব্লু ডট, একেবারে ক্ষীণ একটা নীল একটা বিন্দু দেখা যাচ্ছে। এই যে রুগ্ন ক্ষীণ নীল বিন্দু, অর্থাৎ পেইল ব্লু ডট, সেটাই আমাদের এই প্রিয় পৃথিবী। এবং সেখানে একটা অসাধারণ কথা আছে, আমি সবাইকে অনুরোধ করবো এই জায়গাটা পড়ে নিতে। এগুলো পাওয়া যায় ইন্টারনেটে, পড়ে দেখবেন। বইটা না পান, এই জায়গাটা পেয়ে যাবেন আপনারা। সেখানে কি বলেছেন তিনি, যে এই হচ্ছে আমাদের হোম। তিনি এটা বলেননি এটা খ্রিস্টানদের হোম, সাহেবদের হোম। এটা বলেননি এটা মুসলমানদের হোম, এটা হিন্দুদের হোম নয়। এটা সবার বাড়ি, সবার নীর, সবার বিশ্রামের জায়গা। তারপরে তিনি কি বলেছিলেন, অথচ এই যে মহা প্রকাণ্ড এই বিশ্ব ব্রহ্মাণ্ড, তার মধ্যে এটা একটা ক্ষীণ একটা জায়গা। এইখানেই মানব জাতি হাজার হাজার বছর ধরে তার সভ্যতাকে, তার ইতিহাসকে লিখেছে, মানুষের জয়গান করেছে। মানুষের মানে মানুষের সভ্যতার, মানুষের সংস্কৃতির, মানুষের দর্শনের, মানুষের চলিষ্ণুতা। চলিষ্ণুতা মানে চলতে থাকা। ঋগ্বেদের একটা বিখ্যাত শ্লোকের কথা আমি প্রায়ই বলি, আমার শ্রেণীকক্ষেও আমি ছাত্রছাত্রীদের বলতাম, যে চলতে চলতে মধু লাভ হয়। চলতে চলতেই চাই তাকিয়ে সূর্যের দিকে তাকিয়ে দেখো, সে মধুময়। এবং চলার পথে সূর্য কখনো ক্লান্ত হয় না। অতএব পথে চলো চলো চলোই বেতি বলে, চলো চলো। তো যেখানে এত চলিষ্ণুতা, কার্ল সাগান লিখেছিলেন, অথচ এক টুকরো জমির জন্যে বা একটা রাজ্যের জন্যে কি হানাহানি, কি সাংঘাতিক রকম হানাহানি। এইখানে কত হানিবল জন্মেছে, কত চেঙ্গিস খান জন্মেছে, এইখানে কত হিটলার জন্মেছে, এইখানে কত মুসলিনি জন্মেছে। এবং এরা মানুষকে ধ্বংস করেছে। দুর্ভাগ্যের কথাই 2020 সাল শেষ হতে চললো, আমরা এখন অতিমারিতে আক্রান্ত। এই অতিমারিকে পর্যন্ত রাজনীতির, রাষ্ট্রনীতির কাজে লাগাচ্ছে। মানুষ যাদের কাছে কোনো দামই যাদের কাছে পায় না। হাজার হাজার কিলোমিটার পথ বেয়ে শ্রমিকেরা আসে তার নিজের বাড়িতে ফেরার জন্য, ক্লান্ত, বিপর্যস্ত, ক্ষুধিত, এবং রাস্তাতেই পড়ে মরে, রাস্তাতেই সন্তান প্রসব করে, এবং সদ্য প্রসূত সন্তান নিয়ে এসে আবার পথ চলে। এটা সভ্যতা? এটা তো মানুষের সভ্যতা নয়। তাহলে তো দেখা যাচ্ছে যে এই মানুষের ভেতরে হিংস্র যে শক্তি, সেটা এখনো আছে। কিন্তু এই পেইল ব্লু ডটই আমাদের আশ্রয়। এইখানে ব্রাজিলে এমন এক রাষ্ট্রপতি আছেন, বোলসোনারো, যিনি খনি মালিককে খুশি করার জন্য গোটা পৃথিবীকে যে অক্সিজেন সাপ্লাই যোগান দেয়, জানি আর শ্বাস নিয়ে আমরা বেঁচে থাকি, সেই আমাজন মানে সেই যেখান থেকে আসে জিনিসপত্র, সেটা এই নামে আমাজন বলে, রেইন ফরেস্ট, সেটাকে সে ধ্বংস করে দিয়েছে এই লোকটা। সে রাষ্ট্রপতি? যারা মানুষের ভালো চায় না, আদিবাসীরা সেখানে কুকুরের মতন, মানুষ পশুর মতন, পাখির মতন মরে গেছে, চারদিকে আগুন লাগিয়ে দিয়েছিল। এবং এই সব দেখে যদি আমাদের মনে কোনো তরঙ্গ তৈরি না হয়, তাহলে
আর মনুষ্যত্ব থাকলো কোথায়? এটা ব্রাজিলে ঘটেছে, আমার এখানে ঘটেনি। সেই জন্য অস্ট্রেলিয়াতে যে বুশ ফায়ারটা কয়েক মাস আগে, এই যখন অতিমারি চলছিল, এটা যখন আমরা দেখেছি, খুদ আমেরিকায় ট্রাম্প সাহেবের জায়গায় ক্যালিফোর্নিয়াতে যখন দাবানল তৈরি হয়ে কিলোমিটারের পর কিলোমিটার ধ্বংস হয়ে যাচ্ছিল, আর আমরা কি করেছি? পিঠ পুড়ে গেল, ফিরে সও পিপু ফিসুর দল। আমরা মনে করেছি ও তো কোথায় সাহেব মরছে, তাতে আমার কি? কই, আমি তো মানুষ বলে ভাবিনি। তারা তো একই আদম এবং ইভের সন্তান না? খ্রিস্টানরা বলেন, আমি জানি ইসলামিক মিথোলজিতেও এটার একটা নাম আছে, হাওয়া ইত্যাদি। তো কিন্তু আমরা কি সেটা মনে রেখেছি? তাহলে কোথায় গেল সেই পুরনো সংস্কৃত কথাটা, ভ্রাতর মনুজা সার্বে, যে সবাই হচ্ছেন গিয়ে আমার ভাই এবং বোন, স্বদেশ ভুবনত্রয়ম, সমস্ত পৃথিবী হচ্ছে গিয়ে আমার স্বদেশ। অর্থাৎ আমার স্বদেশকে আমি যেভাবে শ্রদ্ধা করি, ভালোবাসি, তার জন্য প্রাণ দিতে তৈরি থাকি, তাহলে পৃথিবীর জন্যও প্রাণ দেওয়া দিতে তৈরি থাকা উচিত। এই পৃথিবীকে বাঁচানোর জন্যে 14 বছরের একটি মেয়ে, 14 বছর, কোনো কিছুই না বয়সটা, সুইডেনে একা তাদের সংসদের সামনে বসে ধর্ণা দিয়েছিল শুক্রবারে। এই থেকে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে কিশোর কিশোরী, তরুণ তরুণীদের মধ্যে এখন বড়রাও যোগ দিচ্ছেন আন্দোলন, ফ্রাইডেজ ফর ফিউচার, ভবিষ্যতের জন্য শুক্রবার সবাই একটা করো। আমাদের শিলচর শহরেও হয়েছে কিছুদিন আগে, কিছু তরুণেরা করেছে। আমি গ্রেটা থুনবার্গের কথা বলেছি, যার সেই 14 বছর 15 বছরের একটা কিশোরী খুদ আমেরিকায় দাঁড়িয়ে ট্রাম্প সাহেবের মতন উদ্ধত এক রাষ্ট্রনায়কের উদ্দেশ্যে বলতে পারে, হাউ ডেয়ার ইউ। এই বক্তৃতাটা এই তোমাদের জাকারিয়াদের ভাষায় কি যেন বলে, যে ভাইরাল হয়ে গেছে। এটা আমিও দেখেছি। কতটুকু সাহস থাকলে করতে পারে? কেন সাহস? কারণ সে মানুষের জন্য দাঁড়িয়েছে। তাহলে তার মানে কি? মানুষ মানুষের জন্যে, এটা কেবল গান গাইলেই তো হবে না। আমি বলবো মানুষ মানুষের জন্য, আর বাঙালিকে বলবো উইপুকা আর ঘুষপেটিয়া। এবং বাঙালিদের মধ্যে বাঙালির অপরাধ, সে বাংলা ভাষায় কথা বলে, আরো অপরাধ হয় সে যদি মুসলমান হয়, তাহলে আরো বেশি অপরাধ তার। এবং তারপরে মিথ্যার প্রচার দিয়ে সমস্ত ভারতবর্ষকে উলট পালট করে দিয়ে অত্যন্ত তীব্র ভাষায় বাঙালিকে অপরাধী হিসেবে সাব্যস্ত করা হয়। কেন? বাঙালি এই তথাকথিত ভারতবর্ষকে স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছিল বলে এটা তার অপরাধ ছিল। যে যাই হোক, সে অন্য কথা। এক কথায় আরেক কথায় এসে যায় ভাই, কারণ কোনো কথাই বিচ্ছিন্ন নয়, সব কথাই আসলে মানুষের পৃথিবীকে বাসযোগ্য করে তোলার জন্য। আমাদের এক বাঙালি কবি বড় অল্প বয়স বেঁচে ছিলেন, বেশি দিন বাঁচেননি, সুকান্ত ভট্টাচার্যের কথা বলছি। তার একটা বিখ্যাত কবিতার একটা পংক্তি ছিল যে আমি মানুষকে পৃথিবীকে মানুষের বাসযোগ্য করে যাব আমি, মানুষ যাতে পৃথিবীতে বাস করার মতো উপযোগী হয় সেই জন্য। এই যে ফ্রাইডেজ ফর ফিউচার বা ক্লাইমেট বাঁচাও, আবহাওয়ার বিপর্যস্ত হয়ে গেছে। অক্টোবর মাসে এত গরম আপনারা সে কখনো পেয়েছেন বন্ধুরা? এটা কিসের জন্য হচ্ছে আপনারা জানেন? যে এমন কিছু ভয়ঙ্কর সব তথ্য বিজ্ঞানীরা দিচ্ছেন, যে আমরা যেহেতু ক্ষতিকারক গ্যাস সব বায়ুমণ্ডলে ছেড়ে দিচ্ছি, এবং ওই বুলজানের মতন একটি সভ্যতা বিরোধী দানব আমাজন রেইন ফরেস্ট ধ্বংস করে দিচ্ছে, এবং আরো অনেক কাণ্ড করছে, ট্রাম্পের মতো লোক তো আছে। তো সেই যে আমরা ওইগুলো তোয়াক্কা করছি না। এর কারণ আমরা আমাদের জীবনকে ভালোবাসি না। আমি আবারও বলছি যে আমরা এই শিলচরে বা বরাক উপত্যকায় আছি, বা বিভিন্ন জায়গায়, আমি জানি অনেকে শুনছেন এটা এই মুহূর্তে, যে আপনারা যে যেখানেই আছেন আপনারা বেঁচে যাবেন না। জানেন এই খবর যে ভারতবর্ষের উপকূলে অনেক নগর, আমাদের কলকাতাও আছে, সেটা ডুবে যেতে পারে 2050 থেকে 2060-এর মধ্যে, যদি আমরা এই আমাদের প্রিয় পৃথিবীকে বাঁচাবার জন্য
মানুষকে বাঁচাবার জন্য আমরা যদি এই যে ক্লাইমেটকে, আবহাওয়াকে ধ্বংস করে দিচ্ছে যারা, তাদের বিরুদ্ধে যদি আমরা কিছু না করি, করার মতো অনেক কিছু আছে, কিন্তু আমরা কিছুই করছি না। রাষ্ট্রনায়কদের উপর ছেড়ে দিচ্ছি। রাষ্ট্রনায়করা কি করবে? রাষ্ট্র কাদের নিয়ে? রাষ্ট্র কি শুধু একটা শূন্য মানচিত্র যেখানে কোনো মানুষ থাকে না? রাষ্ট্র তো শুধুমাত্র মানচিত্র নয়, ফাঁপা একটা মানচিত্র। রাষ্ট্র মানে মানুষ। এই রাষ্ট্রনায়কদের দিকে তাকাতে হবে বই কি, কিন্তু তার চেয়ে বেশি আমরা নিজেদের দিকে তাকাই না কেন? আমরা কি আমাদের জীবনকে সত্যিই ভালোবাসি? যদি জীবনকে ভালোবাসতাম তাহলে এটাও মনে রাখতাম যে আমরা কেউ একা স্বয়ং সম্পূর্ণ নই। এই কথাটা পৃথিবীর এক বিখ্যাত দার্শনিকের, আমি কথাটা নাম না করেই বলছি, রাশিয়ায় ছিলেন তিনি, যে আমরা কেউ একাকী স্বয়ং সম্পূর্ণ নই, আমরা প্রত্যেকেই প্রত্যেকের সহযোগী সত্তা। এটা জীবনের সবচেয়ে বড় পাঠ হওয়া উচিত। এই 2020 সালও যখন শেষ হতে চললো, 21 শতকের দ্বিতীয় দশকও যখন শেষ হতে চললো, আর মাত্র 2 মাস কয়েকদিন পরে শেষ হয়ে যাবে, সেই সময়ে আমরা এটা তো ভুললে চলবে না। আমি এই জীবন নিয়ে কি করব? এর উত্তর হচ্ছে ওইখানে, আমি আরেকজনের জন্য বাঁচব। আর যখন আরেকজনের জন্য যে অনুপাতে বাঁচব, আমি নিজেকেও ঠিক সেই অনুপাতে রক্ষা করব। যদি না করি, তার ফল আমাদের ভুগতেই হবে, এ থেকে কোনো পরিত্রাণ নেই। এবং এই যে কথাটা না, এই জীবন নিয়ে কি করব, তার অনেক দার্শনিক দিকও আছে, অনেক। এই যে তাৎপর্য খোঁজার কথা বললাম, সাহিত্য খুঁজছে একরকম করে, কবিরা খুঁজছেন একরকম করে, যারা নাটক করেন তারা তো কি শুধু হাততালি পাওয়ার জন্য নাটক করেন, নাকি কিছু একটা বার্তা, একটা মেসেজ আমাদের দিতে চান? যারা দর্শনের বই পড়েন, যারা ধর্মগ্রন্থ পড়েন, যারা সাহিত্য গ্রন্থ পড়েন, এমনকি যারা বিজ্ঞানের সব দারুণ দারুণ সব বই পড়েন, এদের প্রত্যেকের পথ আলাদা, কিন্তু তারা পৌঁছতে চান মানুষের সেই নির্যাসের কাছে, যে কথাটা আমি শুরুতে বলেছি, মানুষের সেই সারাৎসারের কাছে। কি কারণে বাঁচতে হয়, উত্তরটা ওইখানে লুকিয়ে আছে। শুধু মনে রাখতে হয় যে যে পথ ধরেই চলুক না কেন, সত্য এক এবং অদ্বিতীয়। সেই এক এবং অদ্বিতীয় যে সত্য, পরম সত্য, সেই শ্রেষ্ঠ সত্যের কাছে, সাবলাইম ট্রুথের কাছে পৌঁছানোর জন্যে আলোকিত সমাজের কথা আপনারা বলেন। আলোকিত সমাজ মানে হচ্ছে সেই সমাজ, যে সমাজ পরস্পরের দিকে হাত বাড়িয়ে দেয়, যে সমাজ অন্ধকারকে সহ্য করে না, যে সমাজ অসভ্যতাকে সহ্য করে না, যে সমাজ কুসংস্কারকে সহ্য করে না। আমরা একদিকে বলবো 2020 সালে চলছি, আরেকদিকে আমাদের আচার আচরণ অপবিশ্বাস দিয়ে আমরা ফিরে যেতে চাইবো মধ্যযুগের অন্ধকারে। এটা তো হতে পারে না ভাই। আমরা যদি সত্যি সত্যি আধুনিক হতে চাই, আধুনিক মানে কি, এর জন্য তো বড় বড় কিতাব পড়ার দরকার নেই। আমি বলছি শুনুন, আমারও নিজের কথা না, এটা অন্যদের কথা, যেটা আমি বুঝেছি সেটাই বলছি। বিনা প্রশ্নে যে কিছুই গ্রহণ করে না সেই আধুনিক। কাপড়ে চোপড়ে কেউ আধুনিক হয় না। আমি তো একটা ডিজাইন, আপনারা দেখতেই পাচ্ছেন, একটা বিশেষ ডিজাইনের শার্ট পরেছি। আপনারা জাকারিয়াকেও দেখতে পাচ্ছেন, এটা বিশেষ ধরনের পোশাক পরেছে। আরো অন্যরা আছেন, আপনারা প্রত্যেকে, যাদের আমি দেখতে পাচ্ছি না, আপনারা প্রত্যেকে আলাদা রকম পোশাক পরেছেন। সেই পোশাক পরেছেন বলেই কি আপনি আধুনিক? নাকি আপনার মন, আপনার আত্মা, আপনার বিবেক পরিচ্ছন্ন? এই পরিচ্ছন্ন শব্দটা খুব গুরুত্বপূর্ণ। যেখানে কোনো ক্লেদ জমে না, যেখানে কোনো অন্ধকার জমতে পারে না, আপনি সেই আলোর পথযাত্রী বলেই কি আপনি আধুনিক নন? আপনি, হ্যাঁ, আপনি আলোর পথযাত্রী বলেই আপনি আধুনিক।
আর সেই মানুষটি হচ্ছে আলোর পথযাত্রী। সে যে বিনা প্রশ্নে কিচ্ছু গ্রহণ করে না, প্রশ্ন করে, যাচাই করে, তারপরে গ্রহণ করে, তবেই সে আধুনিক। তো আমরা তাহলে এমন একটা জীবন যাই, আবার সেই সক্রেটিসের কথাটাই তো ফিরে এলাম। সেই যে জগদীশচন্দ্র বসু, আমি আপনারা অনেকেই পড়ে থাকবেন জানি না এখন কোর্স সিলেবাসে আছে কিনা, আমাদের সময় ছিল। ভাগীরথীর উৎস সন্ধানে জগদীশচন্দ্র বসু তিনি লিখেছিলেন, নদী তুমি কোথা হইতে আসো? মহাদেবের জটা হইতে। কেন? কারণ গঙ্গা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? সেই হিমালয় থেকে। নদী তুমি কোথায় ফিরিয়া যাও? মহাদেবের পদতলে। আরে মহাদেব তো কথার কথা ভাই, মহাদেব তো একটা রূপক। আসলে সমুদ্রে যখন মিশে যায় গঙ্গা, পদ্মা ইত্যাদি, তখন সেখানে বাষ্প হয়ে সে আবার মেঘ হয়ে আসে, সেই মেঘ আবার জল দেয়, সেই জল আবার নদী হয়ে নেমে আসে। এই চক্রই তো চলছে, এই যে চক্র, এটাই তো চলছে। তো ঠিক তেমনি আমরা আবার ফিরে এলাম সক্রেটিসের কাছে। অপরীক্ষিত জীবন যাপনের যোগ্য নয়। সেই জীবনই হচ্ছে জীবন যা প্রতি মুহূর্তে প্রশ্নের মধ্য দিয়ে যাচাই করে নেয়, পরীক্ষা করে নেয় কোনটা পথ আর কোনটা আদৌ পথ নয়। আমাদের বিভ্রান্ত করার জন্য নানা আয়োজন আছে, আমাদের বিপথে টেনে নেওয়ার জন্য নানা আয়োজন আছে, কিন্তু সেই জন্যই কি আমরা বিপথে যাব, নাকি কোনটা পথ সেটাকে বুঝে নেব? তাহলে জীবনের মানে হচ্ছে পথটাকে যাচাই করে নেওয়া, প্রত্যেক পলে অনুপলে, প্রত্যেক মুহূর্তে। এবং তবেই তো সেই উত্তরটাও পেয়ে যাবেন। এই জীবন নিয়ে কি করতে হয়? মানুষ হয়ে মানুষের জন্য দাঁড়াতে হয়। আমাদের পাশের দেশ বাংলাদেশ, তাতে একজন নামকরা বাউল ছিলেন, তার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল। চমৎকার সব সাধারণ মানুষের মাপে সব গান লিখেছিলেন। সেখানে একটা দারুণ গান ছিল তার, সেই গানটা আমি বহুবার শুনেছি। সেই গানটার পংক্তি ছিল এরকম, মানুষ হয়ে তালাশ করলে মানুষ মিলে। মানুষ হতে হবে আগে, জীবনকে জীবন করে তুলতে হবে আগে, তারপরে তালাশ করলে, তারপরে খুঁজলে তবেই মানুষ হওয়া যায়, মানুষ পাওয়া যায়। আমি শাহ আব্দুল করিমের কথা বলছি। শাহ আব্দুল করিমের অসাধারণ বেশ কিছু গান আমার খুব প্রিয়, আমি তার মুখে শুনেছি, তার সঙ্গে আমার সৌভাগ্য, আমার তার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল, বেশ বহুবার দেখা হয়েছে আমার সিলেটে যখন গেছি। তো এই কথাগুলো কি শুধু এমনি কথার কথা, গান শুনে হাততালি দেবো ফুরিয়ে গেল, নাকি নিজের মনে যাচাই করে সেগুলিকে গ্রহণ করব? গ্রহণ করার জন্য কেন গ্রহণ করব? কারণ আমি আমার জীবনকে তো জঞ্জালে পূর্ণ হতে দিতে পারি না। আমার জীবনকে আমি বাগানের মতন, গোলাপের বাগিচার মতন আমি সাজিয়ে তুলতে চাই। আর সাজিয়ে তুলতে চাই বলেই মহাজনদের কথা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ। আমি আরো অনেক উদ্ধৃতি দিতে পারতাম, আজকে কয়েকটা ছাড়া আমি বিশেষ উদ্ধৃতি দিতে চাইলাম না, কারণ এটা প্রয়োজন নেই। আসল কথা হচ্ছে তাহলে এই যে সব কিছুরই ক্ষয় আছে, মানুষের কোনো ক্ষয় নেই। মানুষের কেন ক্ষয় নেই? কারণ তার জীবন ক্ষয়হীন। এবং এই অক্ষয় জীবনকে যদি আমরা ধারণ না করি, তাহলে কে করবে? তাহলে এই জীবন নিয়ে কি করব? মানে যা অক্ষয়, যা জরাজীর্ণ হয় না, যার মৃত্যু নেই, সেই রকম একটা আশ্চর্য জীবনের দিকে আমরা সবাই যাব। একা নয়, কারণ একা তো আমরা কেউ সম্পূর্ণ নই, আমরা কেউ একাকী সম্পূর্ণ নই, আমরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে সহযোগী, প্রত্যেকেই প্রত্যেকের সহযোগী সত্তা। এটা মনে রেখে আমরা এক নতুন জীবন গড়ে তুলতে চাই। এবং এই চাওয়াটা বললেই তো শেষ হবে না, কাজের মধ্য দিয়ে ওই যদি চাওয়ার প্রতিফলন না পড়ে আমার পাওয়া তো আসবে না কোনোদিন।
যত কখনো পয়ে রূপান্তরিত হবে না, চাওয়া শুধু চাওয়াই থেকে যাবে ভাই, পাওয়া তো হবে না। এই পাওয়া তো আমার নিজেরই উপর, আমাদের নিজেদের উপরই নির্ভর করছে। তাহলে এই জীবন নিয়ে কি করব? এর উত্তর হচ্ছে, মনে রাখবো, জীবন মধুময়। একেবারে শেষ প্রান্তে এসে আমি আপনাদের একটা অনেক পুরনো, ঠিক গল্প না, একটা টুকরো গল্প, যেটাকে রূপকও বলতে পারেন, সেটাকে একটু শুনিয়ে দিই আপনাদের। একজন পথিক রাস্তা দিয়ে জঙ্গলের পথ ধরে হাঁটছিল। হাঁটতে হাঁটতে সে খেয়াল করেনি, বেখেয়ালি মানুষ হলে যা হয় আর কি, সে একটা কুয়োর মধ্যে পড়ে গেল। এবং সেই কুয়ো থেকে সে উঠবে কি করে? একটা, তার উপরেই একটা অশ্বত্থ গাছ, বট গাছ, একটা ঝুড়ি নামিয়ে দিয়েছে। সে ঝুড়ি ধরে সে উঠতে চায়, কিন্তু দেখতে পায় কি, ওই ঝুড়ির গুড়াটা কাটছে কয়েকটা ইঁদুর। শুধু তাই না, ওই যে অশ্বত্থ গাছে যেখান থেকে ঝুড়িটা নেমেছে, ওইখানে একটা মৌচাক আছে, আর ওই মৌচাকে ভন ভন করে উড়ে বেড়াচ্ছে কিছু মৌমাছি, আর সেই মৌমাছি গুলো তাকে এসে দংশন করছে, তাকে বারে বারে। এই সব কিছু সে সহ্য করে নিচ্ছে, সেই পথিক যে উঠতে চাইছে। কারণ মানুষ কেউ অন্ধকারে ডুবে যাওয়ার জন্য আসে না, একটু আগে বলেছি মানুষ সব আলোর পথে যাচ্ছে। তাই এই সব কিছু সে সহ্য করছে, কারণ ওই যে মৌচাক, মৌচাক থেকে এক বিন্দু বিন্দু ফোঁটা ফোঁটা মধু এসে তার ঠুটে এসে পড়ছে, আর এটাই সম্বল করে সে বেঁচে আছে। আমাদের জীবন ঠিক এই রকম, নানা দিকে ইঁদুরে কাটছে সেই বটের ঝুড়ির মূল, যেটা ধরে আমরা হয়তো ঝুলে আছি। ও, একটা কথা বলা হয়নি, যে কুয়োটার উপর সে ঝুলছে, সে কুয়োর নিচে অসংখ্য সাপ কিলবিল করছে, ফলে নিচে বিষধর সাপ, উপরে মৌমাছি, এবং সেই ঝুড়িটা যেটা ধরে সে করছে সেটা আবার কাটছে ইঁদুর। কিন্তু তবু জীবন থেকে মুখ ফেরানোর তো নয় আমাদের কর্তব্য। কারণ মাঝে মাঝে এই জীবন আমাদের মধু উপহার দিচ্ছে, অমৃত উপহার দিচ্ছে। এই জন্যেই আমরা সবাই অমৃতের সন্তান। এই জন্যেই মৃত্যু আমাদের যতই ভয় দেখাক, ভ্রুকুটি করুক, কিন্তু রবীন্দ্রনাথের গানের পংক্তি দিয়ে বলি, আধার রাতের একলা পাগল কেবল আমরা সবাই, আমার আধার রাতের একলা পাগল, আমার সম্বল হচ্ছে সেই বাটি ঘরেরা, যাদের কথা আমি বললাম। কেউ দার্শনিক, কেউ হয়তো ধর্মগুরু, কেউ সাহিত্যিক, কেউ চিন্তাবিদ, কেউ সমাজতাত্ত্বিক, এবং এরাই আমাদের বাতিঘর হয়ে আমাদের আলো দেখাচ্ছেন। আর আমরা আলোর দিশা ধরে আমরা চলছি চলছি চলছি, থামছি না কিছুতেই। কারণ যখন থামবো তখনই ক্ষয়, তখনই মৃত্যু আমাকে আক্রমণ করবে। তা তো হতে পারে না, মানুষের জীবনকে তো আমরা ব্যর্থ হতে দিতে পারি না। তো এই হচ্ছে গিয়ে জীবন নিয়ে কি করব, জীবন নিয়ে কি করতে হয়, আমি যেরকম বুঝেছি তার সামান্য একটু আভাস দিলাম। এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। যতই অতিমারি ভ্রুকুটি দেখাক, মনে রাখবেন জয় হবে শেষ পর্যন্ত মানুষেরই। কারণ জীবনের তাৎপর্য সে বুঝে, সে বুঝতে চায়। ধন্যবাদ সবাইকে এবং শুভরাত্রি একই সঙ্গে।